সংসারে থেকেও হরি ভজন করা যায়। কেমন? ঢেকি চেনেন? ঢেকি কি করে? ধান ভাঙে, চাল কোটে, তাই তো? ঢেকি। তা দেখবেন একজন ওই ঢেকির পিছনে একজন লাথি মারে, আর একজন গড়ের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? গড়ের ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দেয়, তাই তো? এই লাথি মারে আর গড়ের ভিতরে হাত দিয়ে। হাত দিয়ে চালটাকে ঘুরিয়ে দিচ্ছে, তার কোলে বাচ্চা দুধ খাচ্ছে, চোখ কিন্তু রান্না করে। এই খোকা, দরজা খোলা, কুকুর ঢুকবে, দরজাটা লাগিয়ে দে। কোলে বাচ্চা দুধ খাচ্ছে, সে কাঁদছে, কিন্তু ওর মন কোন দিকে বলুন তো? মনটা কোন দিকে? গড়ের ভিতরে। গড় থেকে যদি মন উঠে যেত, তবে ঢেকি হাতে পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ঠিক তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও। নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবে। কারণ সংসার ভালোবাসার জায়গা নয় মা, এরা ভালোবাসতে পারে না। কেমন? আসতে বাবা মরে যাবে, ছেলে খাতা কলম নিয়ে এসে বসেছে। বাবা, ও বাবা, তুমি তো মরে যাবা, তা কার কাছে কত কি পাবা একটু বলে যাবা? বাবা তখন বলছে, খোকালে আমি হেমন্তর কাছে ৫,০০০ পাবো। ছেলে বলছে, আরো বলো বাবা, আরো বলো। ছেলে কাঁদে, কুতে কুতে কাঁদে। বাবা আরো বলো, আরো বলো বাবা। খোকা, আমি গোষ্ঠর কাছে ৯,০০০ পাবো। আরো বলো বাবা, আরো বলো। এর মধ্যে ফট করে বাবা বলে ফেলেছে, খোকা, মামনি আমার কাছে ৫০,০০০ পাবে। যেই বলেছে পাবে, তখন ছেলে বলছে, বাবা মরে যাবে তো, তাই ফুল বকছে। বাবা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। যতক্ষণ বললাম পাবো, আরো বলো বাবা, আরো বলো। যেই বললো পাবে আমার কাছে, বাবা ভুল বকছে, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। এটাই হচ্ছে সংসার। তুমি দুধ কলা দিয়ে যতই কেউটে শাসো না কেন, ও সময় পেলে ছবল মারবে। সংসারকে যতই ভালোবাসো না কেন, সময় পেলে অবশ্যই ছবল মারবেই মারবে। সংসারকে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় এটা কেমন। তাই গোবিন্দ ধনুবৎসকে নিয়ে এসেছিলাম। এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, শ্রীরাম সুদাম সবাইকে ডেকেছে। এই শ্রীরাম, এই সুদাম, দেখ অনেক বেলা হয়ে গিয়েছে, চল এবার আপন ঘরে ফিরতে হবে। পাল জড় কর শ্রীরাম,
চল এবার আপন ঘরে ফিরতে হবে। ধেনু বৎসগুলোকে একত্রিত করতে হবে, তো ধেনু বৎসগুলোকে একত্রিত করতে হবে। ধেনু বৎসগুলোকে একত্রিত করতে গেলে শিঙা বাজাতে হবে। বলুন তো এই শিঙা তৈরি কি দিয়ে হয়? ঘোড়ার শিং দিয়ে, তাই তো? ঘোড়ার শিং দিয়ে? মহিষের শিং, মহিষের শিং, মহিষের শিং দিয়ে তৈরি। সেই শিঙা বাজালে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। তা আমাদের এই দেহের ভিতরে ছখানা গরু আছে, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। এই ছখানা ধেনু বৎসকে একত্রিত করতে গেলে শিঙা বাজাতে হবে। কোন শিঙা? না বদন শিঙা। আর বদন শিঙায় কি উচ্চারণ হবে? না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
রেণু বৎসগুলো একত্রিত হয়ে যাবে। আর দেরি করো না, এবার আপন ঘরে ফিরতে হবে। কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও, আপন ঘরে ফিরতে হবে। কিন্তু আমরা কি তার কথা মানি বলুন? ভগবান আমাদেরকে এত নোটিশ পাঠায়, আমরা কি তার কোনো কথা শুনি? নোটিশ পাঠায় কেমন, আমি একটু আপনাদের বলি শুনুন। গোবিন্দ আমাদেরকে প্রথম নোটিশ পাঠায় কি না, প্রথমে আমাদের এই কানের ধারে চুলগুলোকে সাদা করে দেয়, পাকিয়ে দেয়, তাই তো? প্রথম নোটিশ দেয়, আমরা গোবিন্দের সেই নোটিশকে গ্রহণ করি, সেই নোটিশকে প্রত্যাখ্যান করে দিই। আমরা বলি ভগবান তুমি চুল সাদা করে দিয়েছো, পাকিয়ে দিয়েছো, তা কি হয়েছে, আমি চুল কালো করে নেব, গোদরেজ দিয়ে কালো করে নেব, কলপ করে নেব। গোবিন্দের সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম। এরপরে গোবিন্দ আমাদের আবার একটা নোটিশ পাঠালো কি, আমাদের চোখের দৃষ্টি শক্তিটা কমিয়ে দিল। আমরা বলি ভগবান চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দিয়েছে, তো কি হয়েছে, আমি পাওয়ারওয়ালা চশমা খাটাবো। পাওয়ারওয়ালা চশমা চোখে পড়ে গোবিন্দের সেই নোটিশকে প্রত্যাখ্যান করে দিলাম। গোবিন্দ বললে বলে এই নোটিশকে প্রত্যাখ্যান করলে আবার একটা নোটিশ পাঠালো কি, যে আমাদের দাঁতগুলো ফেলে দিল, তোমাদের যা সময় হয়ে গিয়েছে দাঁতগুলো ফেলে দিয়েছে। আমরা বলি গোবিন্দ তুমি এই নোটিশ দিয়েছো, তো কি হয়েছে, আমি এই নোটিশকে ফিরিয়ে দিলাম, আমরা আবার দাঁত বাঁধি। আপনি দেখুন 70 বছরের বুড়ো চুল কালি করে, ইন করে জামা কাপড় পরে, কেন? সে তখন বুড়ো হয়ে গিয়েছে, সে ইন করে কেন জামা কাপড় পরবে, সে চুল কলপ করবে কেন? আমার মনে হয় তার এখনো পিপাসা মেটেনি, ভোগের পিপাসা মেটেনি। তা ভগবান বলছে আমি এতবার নোটিশকে পাঠাচ্ছি, আমার নোটিশগুলোকে প্রত্যাখ্যান করলি, কিন্তু বলতো যেদিন আমি ওয়ারেন্ট রূপী জমকে পাঠাবো সেদিন তোরা কোথায় যাবি? আমরা যদি মনে করি, কেউ যদি মনে করে আমি 5 তলা বিল্ডিং বাড়ি করে, পাথরে ঠেসা বাড়ি করে, দরজা বন্ধ করে, এসি বসিয়ে গদির উপর শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য, যেতে সবাইকে হবে। তাই সংসারকে আমরা বাইরে থেকে অনেক ভালো বুঝি, দেখতে সুন্দর লাগে, ভেতরে ঢুকলে বোঝা যায় সংসারটা কেমন। আটল চেনেন? মাছ ধরার আটল, মাছ যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে, ও জানেন আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে, তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমনই গো মা। তাই গোবিন্দ বলল আরে দেরি করো না শ্রীরাম, মনে হয় আমার মা ডাকছেন, এবার চলো আপন ঘরে ফিরতে হবে। আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া, বুঝি আমার মা কাঁদে রে, বুঝি আমার মা কাঁদে রে, নবনীর থালি হাতে করে, বুঝি আমার মা কাঁদে রে, নবনীর থালি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, গোপাল ফিরে আই বললে ওই বুঝি আমার মা ডাকে রে,
ধেনু বৎসগুলোকে একত্রিত করে আপন ঘরে ফিরতে হবে। শ্রীরাম বলছে কানাই, তো তুই বাঁশি না বাজালে তো ধেনু বৎসগুলো সব একত্রিত হবে না, আগে বাঁশি বাজা, তবে তো ধেনু বৎসগুলো একত্রিত হবে। এই জন্য গোবিন্দকে পেতে হলে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া যায় না। কেমন? চার বন্ধু যুক্তি করেছে আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তা চার বন্ধু বলছে দেখ খিদে তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুঁড়ো আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে, সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, লিফট বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যাই। ব্যাস গল্প করছে, সিঁড়িতে উঠছে, উঠতে প্রথমটা তার অ্যাডভার্টাইজ। জানিস জীবনে কত আমি কষ্ট করলাম, কত জম খাটানা খাটলাম, জীবনে কত কিছু না করলাম, জীবনে এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। নিজের মনে দুঃখের গল্প করতে করতে 30 তলা উঠে গিয়েছে। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। এবার দ্বিতীয় জনের পালা। সে বলছে শোন আমার মনের দুঃখের গল্পটা তোকে বলি। জানিস আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আমি তাকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারতাম না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো। এও নিজের মনে দুঃখের কথা বলতে শুরু করেছে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো ভাববেন কীর্তন আসলে আমি এমন কেন গল্প বলবো। জানেন কলির মানুষের না একটু ধৈর্য শক্তি নাই। কেমন দেখবেন বাচ্চা যখন ওষুধ খেতে চায় না, ওষুধটা তিতো, মা কি করে একটু বাচ্চার গালে মধু ঢুকিয়ে দিয়ে ওষুধটা দেয়, বাচ্চা চপ করে খায়। ঠিক তেমনি কলির মানুষ, এরা কামানলে দাবানলে অহংকারের অসুখে ভুগছে। এদেরকে সহজে কৃষ্ণ নাম রূপে ঔষধ দিতে গেলে এরা খাবে না, এদেরকে মাঝে মাঝে একটু মধু দিতে হবে, মানে একটু গল্প করতে হবে। আর এই গল্পের মাঝখানে কৃষ্ণ প্রেমামৃত মধুর রস সাধন করবে। 60 তলা উঠে গিয়েছে, সিঁড়ি ওঠা কিন্তু চলছে। তৃতীয় জনার পালা। সে বলছে শোন তোর নাই মেয়েটা করলে আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কি আমার খায়, আমার পরের সঙ্গে ঘুরে মরে। ও মনের দুঃখের কথা বলতে বলতে 90 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে বল তোর মনে কি দুঃখ আছে? বলে আমার মনে দুঃখের কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবে। বলে কেন? আমরা সবাই শুনলাম, আমাদের কোনো অসুবিধা হলো না, তোর মনে দুঃখের কথা শুনলে আমরা হার্ট অ্যাটাক করব, বল। বলে হার্ট ফেল করবে না, বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম উপরে, কিন্তু উপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবিটাই আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মেছি আমাদের ভগবান আমাদের হাতে একটা করে চাবি ধরিয়ে দিয়েছে, ভক্তিরূপী চাবি। যাও যে যেখানে যাও যাও, সাবধান চাবিটার সঙ্গে নিয়ে ঘরে ফেরো। এবার মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে স্ত্রী পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে আমাদের জীবন অতিবাহিত হতে লাগলো। কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ তো চলছে, আমাদের গোনা দিন তো আস্তে আস্তে ফুরিয়ে আসছে, কিন্তু এই যে ভক্তিরূপী চাবিটাই আমরা ভুলে গিয়েছি।
যখন আস্তে আস্তে আমার মৃত্যুতে লীন হব, স্বর্গের দুয়ারে যাব, ওই যে ভক্তিরূপী চাবিটাকে নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আবার ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। তাই যে কারণে পৃথিবীতে এসেছিলাম তার নাম করা হলো না। সবাই মিলে একটু নাম করবো, কেমন? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাবু তুলে নাচ রে মোরে হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচ রে মোরে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচ রে মোরে হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এ নামে আছে চির শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, ও এ নামে আছে চির শান্তি। আদর করে সবাই মিলে, এ বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বড় ভাই বদন ভরে সবাই মিলে। ও বদন ভরে সবাই মিলে। গাহো না কৃষ্ণের নাম। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাবু তুলে নাচ রে মোরে হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, লালা, তোমরা যখন আমার মালা। ও দূরে যাবে কিতাব জ্বালা, লালা, তোমরা পড়ো না নামের মালা। ও দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা, তোমরা জপ নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা, তোমরা যখন নামের মালা। ও দূরে যাবে কিতাব জ্বালা, তোমরা জপো না নামের মালা। ও দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, এ বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, এ বদন ভরে সবাই মিলে। ও বদন ভরে সবাই মিলে। গাহো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে। তাই শ্রীরাম বলল, কানাই তুই যদি না বাঁশি বাজাস তবে তো ধেনুবৎসগুলো একত্রিত হবে না। আগে বাঁশি বাজা, দেখবি ধেনুবৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। গোবিন্দ তখন ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছে। বাঁশি বাজা কানাই, ওই যে কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। শুনতে পাচ্ছেন বাঁশির প্রতিধ্বনি? ওই যে।
এখনো গোবিন্দের বাঁশি বাজে, বাজে তো এখনো গোবিন্দের বাঁশি বাজে। একটা গান আছে না মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানটা লিখেছিলেন কে? ভবা পাগলা। সকালবেলা আঁচলে করে উনি ফুল তুলছেন আর গানটা গাইছেন কি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো যে গাভীগুলি মায়ের গোচারণে গোলায় দুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ওড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, আর জগাতনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, হৃদয় মাঝারে এখনো যে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, কিছু ইয়ং ছেলে এসে বলেছিল, এই বুড়ো কৃষ্ণ কত বছর আগে মারা গিয়েছে আর তুই বলছিস বৃন্দাবনে বাঁশি বাজে? ভা পাগলা বলল বাজে, তারা বলল বাজে না। ভা পাগলা বলল বাজে। সেই ইয়ং ছেলেরা বলছে প্রমাণ কি? ভা পাগলা বলে একটা রেডিও নিয়ে আসো তো, এনেছে, গান চালাও, গান চলছে, গান চলতে চলতে হঠাৎ ভবা পাগলা ব্যাটারি খুলে নিয়ে বলে গান চলে না কেন? আরে বাবা, পুরো ব্যাটারি যদি খুলে নাও তবে গান চলবে কি করে? ভা পাগলা বলল ওটাই প্রমাণ কি, ব্যাটারি খুলে নিয়েছি বটে, তবে সেন্টার তো এখনো বন্ধ হয়নি। ঠিক তেমনি কৃষ্ণের বাঁশি সর্বদা বাজছে, যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপী ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। সেই বাঁশির সুরে বনে বনে বাঁশি সুরে বাঁশি বাঁশি সুরে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে
বাঁশি বাজাই শ্যামরায়। আর কোন কোন ভাগ্যবানের শুনিবারে পায়। অথে জানেন আমরা না মাঝে মাঝে অহংকারে লাফাই। কেমন? একবার দেশে জল হচ্ছে না, তো ব্যাঙেরা ইউনিয়ন করেছে কি আমরা স্বর্গে ইন্দ্রের কাছে গিয়ে বলবো জল দিচ্ছ না কেন, আমরা তো লাফাতে পারি। এই বলে যে লাফাতে যায়, সঙ্গে সঙ্গে কাক এসে টাকাস টাকাস করে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে খেয়ে। তা যতবার লাফায় ততবার কাক এসে ধরে নিয়ে যায়। তা ওদের মধ্যে একটা বুড়ো ব্যাঙ, বুড়ো ব্যাঙ সে হচ্ছে দলের সর্দার। বুড়ো ব্যাঙ দলের সর্দার। এই যেমন আমাদের দলের সর্দার হচ্ছে এই যে বুড়ো ব্যাঙ। রাধে রাধে। এই বুড়ো ব্যাঙ হচ্ছে আমাদের দলের সর্দার। এই যা বলে আমাদের তাই কথা। জায়গায় বসো। সেই বুড়ো ব্যাঙ বলছে, দেখ যদি সকাল বেলা লাফাস, দিনের বেলা লাফালে কাক ধরে নিয়ে যাবে, রাত্রে বেলা লাফাতে হবে। রাত্রে বেলা যে লাফাই সব পেঁচা এসে ধরে নিয়ে যায়, নিয়ে ওটা কষ্ট কষ্ট করে খেয়ে নেয়। তাদের মধ্যে আর একটা বয়স্ক ব্যাঙ ছিল, সে বলছে দেখ তোরা ভাবিস না যে আমরা লাফাতে পারি বলে আমরা স্বর্গে ইন্দ্রের কাছে যাব। তুই এক কাজ কর, ধীরে ধীরে মাটির তলায় চলে যা। মাটির তলায় বসে যদি ভগবানের ইন্দ্রের ভজন করতে পারিস, তাই গৌর হরি বল বলে ইন্দ্রের কৃপা হবে। ঠিক তেমনি আমাদের দুটো পয়সা হয়ে গেলে আমরা লাফাই অহংকারে। সাধুগুরু বৈষ্ণব বলছে লাফিও না, লাফিও না, নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু হও। নিচু হয়ে যদি চোখের জল দিয়ে ভেসে ভেসে গৌর তোমার হলাম বলে যদি ডাকতে পারো, তাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই শ্রীরাম বললে এবারে ধেনু বৎসগুলোকে একত্রিত না করলে তো যাওয়া যাবে না ঘরে। তুই এক কাজ কর, ধেনু বৎসগুলোকে একত্রিত কর। গোবিন্দ তখন কি করলেন, ধেনু বৎসগুলোকে একত্রিত করবে বলে বাঁশি বাজিয়েছে। বাঁশি বাজিয়েছে, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লয়ে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লয়ে সব ধেনু। থাকিতে লাগিল উচ্চ স্বরে আহা মরি।
সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে আমাদের নব ঘনশ্যাম বাবারে আর মাঝে নব ঘন শ্যাম শ্যাম রে ঘন মাঝে শিবেনু গগনে গো খোরো রেনু ঘরেনু কখনে বকুরেনু ঘন বাজে শিখাবেনু গগনে গপুরে রেনু পথ চলে যাই কত রঙ্গে মরি রে কত চলে যায় কত রঙে আধারে কত চলি যায় কত রঙে রঙে যতে গোরা ভালো গান আভায় আভা দিয়া ঘন কপরা খালো ঘন আবাই আমার ইয়া গান যতে কোনা খালো গণ আভায়াবাদিয়া ঘন বলো রাম দাস চলু সঙ্গে আহারে বলো রাম দাস চলু সঙ্গে আধারে বলো রাম দাস চলু সঙ্গে আহারে এবার গোবিন্দ ধেনু বৎসগুলোকে নিয়ে যাচ্ছে কোথায় না নিজের বাড়ির দিকে মা যাচ্ছে তো মা ডেকেছে তো কাঁদছে গোপাল গোপাল বলে তাই ধেনু বৎস নিয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলি মা এই যে দেহ নৌকাটা মানুষ পেয়েছে কেন কি করার জন্য সংসার সাগর পার হওয়ার জন্য যদি এই দেহ তরিটা একবার বেঁধে যায় তবে আর তুমি ছাড়াতে পারবে না তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন কি দেহ তরি বাদলো চরা চরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে দেহ তরি বাদলো চরা চরে তরি পাইবি কেমন করে দিনের আলো না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে বলছে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে কোন অন্ধকারে না জীবনের শেষ অন্ধকারে সময় থাকতে থাকতে যদি পার না হও জীবনের শেষ অন্ধকারে অর্থাৎ চরাচরে বেঁধে গেলে আর পার হতে পারবে না তাই বলছে জোয়ার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর আকুল তরিয়া সম্মুখে তোর আকুল তরিয়া ফাটা লাগবে কিছু পরে তোরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে দেহ নৌকার মাছি যারা রাধে রাধে বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা আধার নেমে আসে। করি দেহ নৌকার মাঝি যারা দেহ নৌকার মাঝি কারা চোখ কান হাত পা নাক মুখ। এরা হলো দেহ নৌকার মাঝি যে চোখে টিভি সিরিয়াল দেখেছি সেই চোখে চশমা ছাড়া দেখতে পাচ্ছি না যে দাঁত দিয়ে সুপুরি চিবিয়ে খেয়েছি আর কিছু চিবোতে পারছি না যে পায়ে ফুটবল খেলেছি লাঠি ছাড়া চলতে পারছি না মানেটা কি দেহ নৌকার মাঝে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে তাই বললেন দিনে দিনে দিনাবত আয়ু সূর্য অস্তাগত সঙ্গে হলি
সঙ্গে হলি মন্দ একবার ভাবলি না অন্তরে তোরে পাইবি কেমন করে তোরে পাইবি কেমন করে কি বলছেন নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কি বা করি বাইতে তরি জানে ধরি সে দেই ছাড়িয়া তরি তোরে পাইবি কেমন করে তোরে পাইবি কেমন করে কি সুন্দর স্বর্ণ তরি খানা নোনাই খেয়ে ফেলেছে কেন কোন বাড়িতে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে ছেলে জন্মগ্রহণ করে তখন সে হয় খোকা তাই তো এবার সেই খোকা যখন আস্তে আস্তে বড় হলো বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল সেই ছেলে নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ক্লাস পার হলো কত ডিগ্রি চেঞ্জ হলো সেই খোকা বড় হলে বাবা তার মাথায় টোপর পরিয়ে দিয়ে যখন বিয়ে করতে গেল সেই সময় সে হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ বড় ডিগ্রি চেঞ্জ দেখবেন মা বিয়ের সময় মেয়েরা কাঁদে না ও বাবা গো তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ গো তুমি আমাকে ভালোবাসো না দেখবেন বউ অত কাঁদে সত্তর বর কিন্তু কাঁদে ও হাসেও না কাঁদেও না শুধু তাকায় এবার বাড়িতে এসেছে স্নেহের হাতটা যেই না গায়ে দিতে যাবে সঙ্গে সঙ্গে তার বউ বলে হাত নাড়া অসভ্য কেন আমি যে বাপের বাড়ি থেকে আসার সময় এত কাঁদলাম কই তুমি তো একটু কাঁদলে না তার বর তখন বলছো ওই জন্য তোমার রাগ হচ্ছে শোনো আমি কেন কাঁদি রে তুমি তো বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো তোমাকে বিয়ে করে আমাকে জনম জনম কাঁদতে হবে তাই আমি ব্যাস এবার বউ বিয়ে করে বাড়িতে আনলো হয়ে গেল জামাই ডিগ্রি চেঞ্জ এইবার তার যখন একটা ছেলে হলো তখন সে হলো বাবা ডিগ্রি আবার চেঞ্জ কত ডিগ্রি মানুষ চেঞ্জ করছে দেখো এবার সেই ছেলেটা যখন বিয়ে দিল হয়ে গেল শ্বশুর ডিগ্রি চেঞ্জ এবার তার যখন একটা নাতি হলো হয়ে গেল দাদু লাস্ট স্টপেজ ছেলে আর বাবা বলে ডাকে না বাবার কাছে যায় না আর যদি চুল কাটা ভুরু ঝাঁটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে সে বৌমা শ্বশুরের বলে বাবা তুমি তো মরে যাবে তা মরে যাওয়ার আগে নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করে দিচ্ছ তো তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি যেন তুমি রাগ করো না হেসো না রেডি কটা দিন গোয়াল ঘরে রাখি তুমি যেন রাগ করো না এবার গোয়াল ঘরে রেখে দিল যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় যে ছেলের জন্য খাবার কিনে না দিলে খাবার না কিনে দিলে আমার মনে শান্তি হয় না সে ছেলের সঙ্গে দেখা হয় না যে ছেলে বাবা 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 বলে ছুটে আসতো সেই ছেলের বাবা বলে ডাকে না মাঝে মাঝে বুড়ো বলে ডাকে সেই দিনের চোখের জল ছাড়া আর দিন বন্ধু ছাড়া জগতে আপন কেউ হবে না তাই বললে আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা আমার মানব জনম গেল মানব জনম গেল বৃথা সদাই আখি ঝরে তোরে পাইবি কেমন করে তোরে পাইবি কেমন করে তোরে পাইবি কেমন করে
কৃষ্ণ তো পাকা চোর ছিল, পাকা চোর ছিল। এবার দেখতে দেখতে আসতে দেখি কিনা কদলি বাগান করেছে, শ্রীরাম ওই দেখ কলা গাছ। এবার গোবিন্দ ওই কলা পেরে খেতে খেতে যখন আসছে, রাধারানী অট্টালিকার উপরে বসে আছে। বসে থাকতে থাকতে গোবিন্দকে দর্শন করে রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলছে কি, বধূ ওই না বেশে আইসো তুমি, আর দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশি আইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, বধূকে তুগা বধূ লইবার তরে। বধূ লইবারো তরে। বলি আমার হি আরো মাঝে আর বিচিত্র পালো হয়েছে। বধূকে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের লিশ, আর আশেপাশে গছেরও বাগে। আশেপাশে রসের বাগি। বধূ তাহাতে সুতিবে তুমি, আর চরণ সে বয়ামি। আর তাহাতে শুনিবে তুমি, চরণ সেবিব আমি। তাহাতে শুনিবে তুমি, চরণ সেবিব আমি। দূরে যাবে বনের আলিশ, আর দূরে যাবে মনে দয়ালি। আর দূরে যাবে মনে দয়া কিশোর। বলি রবি যখন বইসে পাঠে, আর মুই গেল যমুনার ঘাটে। আর রবি যখন বইতে পারে, ওই গেল যমুনা ঘাটে। রবি যখন বইসে পাঠে, মুই গেলু যমুনার ঘাটে। কুয়া লাগি চাই চারি মানে, বধূকে তুয়া লাগি চারি চারি পানে। ধোঁয়া লাগি চাহি চারি পানে। এবার গোবিন্দ রাধা রানীর সঙ্গে নয়নে নয়নে মিলন করে গৃহে ফিরে এলেন ধেনুবৎসগুলোকে নিয়ে। আর যখন ধেনুবৎসগুলোকে নিয়ে ফিরে এলেন, মাতা যশোমতী গোপালকে কোলে করে নিয়ে ক্ষীর সরলা ডুকাদি ভোজন করিয়ে আরতি করে ঘুম পাড়াবেন। খানে পদকর্তা পদ লিখলেন কি, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। অতি করে নন্দ রাজবা লোকমুখ গেরি রে। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। আয়ত সব নয়নে গণ রাখাল সব ফেরি রে। আরতি করে নন্দ রাজবা লোকমুখ গেরি রে। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। আরতি করে নন্দ রাজবা লোকমুখ গেরি রে। এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। বদন ধরে সবাই মিলে বলো হরি হরি। মদন ঘরে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবল ও
তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খার, করে যে ছাড়খার, তোমার মতো কে বলে আর খুশি নয় আমার। ও রাধে ও রাধে, ও রাধে, রাধে 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 হরি বল। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো শো, আমার জীবন কালাইলো গো। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, কোন কালা এলো কই? জীবন কালাইলো না, হোলি খেলা হলো না। কোন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো শো, জীবন কালাইলো কই। খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো শো, জীবন কালাইলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ওলো শো, জীবন কালাইলো কই। রাধে ওই আমার রাধা রানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেমে দিবানি, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
যশোদা কয় থাকা কি যায় কালা বিনা আবার যশোদা কয় থাকা কি যায় ওই কৃষ্ণ বিনা ওই কালার প্রেমে ঘুরে দিবানা ও কালার প্রেমে ঘুরে দিবানা মন ভালো না কালার প্রেমে হয়ে দিওয়ানা ওই জলের ছলে কদমের তলে জলের ছলে কদমের তলে কৃষ্ণের দেখা পাবে বলে যশোদা কয় থাকা কি যায় কালা বিনা রাধা সময় যশোদা কয় থাকা কি যায়